শুধু কক্সবাজার রোডে ট্রেনের টিকিট 10 দিন আগে আমরা এটা সব জায়গায় সব আন্তনগরেই কাটতে হয়। তাই এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা অবশ্যই প্রতিটি টোটাল রেলকে নিয়ে চিন্তা ভাবনা করছি। সেই ক্ষেত্রে কক্সবাজার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজার ইতিমধ্যে 3 জোড়া রেল চলে, 3টা যাচ্ছে 3টা আসছে। আমরা 4টা যাচ্ছে, যারা আমরা চাচ্ছি যে আরও 1 জোড়া বাড়াবে, মানে 5টা যাবে 5টা আসবে। তো এই মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আর একটা জোড়া ট্রেন ইনশাল্লাহ দিতে পারবো, যেটা হচ্ছে মহানগর চিটাং থেকে চলে। চিটাং মহানগর, যেটা আন্তনগর না, আন্তনগর, এটাকে আমরা এসি করে দিব। হ্যাঁ, চিটাং থেকে যেটা মহানগর চিটাং পর্যন্ত চলে ওটাকে কক্সবাজার পর্যন্ত আমরা নিয়ে আসতেছি। তাই সেক্ষেত্রে আরেকটা বাড়তেছে। ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা আছে, কারণ আসলে সমস্যা হচ্ছে যে একটা সময় খুব রেলটেকের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে লোকোমোটিভের পরিমাণটা আমাদের কাছে স্বল্পতা রয়েছে। বাট আমরা আমাদের সক্ষমতা, সীমাবদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাচ্ছি। সাথে সাথে যে অভাবটুকু আছে সেটাও পূরণ করার চেষ্টা করছি, এবং আমরা রেল সেবাকে বৃদ্ধি করতে চাই। এবং জনগণ যেহেতু রেল সেবা নিতে চায়, আমরা আমাদের বর্তমান অনারেবল প্রাইম মিনিস্টার তিনিও আমাদের নির্দেশনা দিয়েছে রেল সেবাটাকে যাতে আর বৃদ্ধি করা যায়। স্যার, এই স্টেশনটাকে আমরা আসলে রেলে বেসরকারি ইনভেস্টমেন্টকে উৎসাহিত করছি। এই সরকার চাচ্ছে যে বেসরকারি মানে ইনভেস্টমেন্ট আনতে চাচ্ছে রেলে। সেই ক্ষেত্রে আমরা এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার মনে হয় যে বেসরকারি ব্যবস্থাপনায় এটা চলতে পারবে। আমরা গ্যারান্টি করে আমরা 2000 পর্যন্ত যাব বা কাছাকাছি যাব, যে এই রেল ট্রেক করার সময় যে পরিমাণ গাছ কর্তন করা হয়েছিল, বৃক্ষ প্রায় 2,40,000 মতো, তার পরিবর্তে যে গাছ লাগানো হয়েছে সেটার বর্তমান অবস্থা কী? অনেক রিপোর্ট কোথাও 30 বা 40% গাছ আছে, বাকিগুলি নেই। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে এই রেলটেক করার সময় যে পরিমাণ গাছ কেটে পরিবেশ বিপর্যয় ঘটেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য, নতুনভাবে এই অভাবটুকু পূরণ করার জন্য সামাজিক বনায়ন করা। সেখানে রেল, বন বিভাগ এবং যারা সংসদ সদস্য রয়েছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে এই বনায়নটাকে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের যে ঘাটতিটুকু হয়েছে গাছ কেটে সেটাকে পূরণ করা।